আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। কালকে সেমিস্টার 4-এর জিওগ্রাফি পরীক্ষা। এর আগে আমি প্রাকৃতিক ভূগোলের একটি সাজেশন দিয়েছি, মানবীয় ভূগোলের একটি সাজেশন দিয়েছি। দুটো ভিডিওই কিন্তু চ্যানেলে আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এর মধ্যে এই সংসদ প্রদত্ত মডেল সেটগুলো নিয়ে আলোচনা করেছি। তোমাদেরকে প্রাকৃতিক ভূগোলে প্রথমেই বলেছি সংসদের মডেল সেট থেকে কোনো প্রশ্নই সেভাবে কমন পাবে না, কারণ সেখানে সেরকম ইম্পর্টেন্ট বা সাজেস্টিভ প্রশ্ন নেই, এবং কোন কোন প্রশ্ন পড়তে হবে সেটাও কিন্তু আলোচনা করে দেওয়া আছে। মানবীয় ভূগোলে কিন্তু ম্যাক্সিমাম সংসদ প্রদত্ত মডেল সেট নয়, যেখানে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি বলে বলে দিয়েছি। এখন ভারতের ভূগোল বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এছাড়া তোমাদের যে কয়েকটি বিশেষ অঞ্চল আছে, জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যুস অ্যান্ড প্রবলেমস, সেখান থেকে আর্সেনিক দূষণ, বায়ু দূষণ বা সুন্দরবন অঞ্চলের সমস্যা, জঙ্গলমহল অঞ্চলে মাটি ক্ষয়ের সমস্যা, এইখান থেকে কোন কোন প্রশ্নগুলি পড়বে সেটা কিন্তু একদম তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। সঙ্গে বলবো যে তোমাদের যে কাউন্সিল প্রদত্ত, যে সংসদ প্রদত্ত মডেল প্রশ্নপত্র, এইখানে 3টে সেটের মধ্যে থেকে সেরকম প্রশ্নপত্র আসার সম্ভাবনা কম। বরং তোমরা কাউন্সিলেরই যে প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ আছে, সেখানে প্রথমে দেখো দুগ্ধজাত খাদ্য উৎপাদনের 2টি কেন্দ্র এবং সংশ্লিষ্ট কেন্দ্রের সংস্থার নাম, তাহলে দুটো কেন্দ্রের নাম এবং সংশ্লিষ্ট কেন্দ্রের সংস্থার নাম, তার মানে 1 নম্বরের প্রশ্ন দিয়ে 2 নম্বরের প্রশ্ন সাজানো আছে। ভারতের কাগজ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি কি কি, এইটা বোধহয় আমি এবিটিএ টেস্ট পেপার তো তোমাদেরকে করিয়েছি। তোমরা যারা চ্যানেলে প্রথম থেকে আছো, যে প্রাকৃতিক ভূগোলের একদম পিডিএফ দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস, সঙ্গে এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা পার্ট আলোচনা, সেখানে কিন্তু এই প্রশ্নটা বারে বারে আছে। পেট্রো রসায়ন শিল্পের অনুসারী শিল্পগুলি কি কি, কাকে সিলিকন ভ্যালি বলা হয় এবং কেন, এই যে কাকে বলা হয়, এই অর্থাৎ 1 নম্বরে, এগুলো তোমাদের মনে হতে পারে এমসিকিউ, কিন্তু এগুলোতেই নম্বরটা বেশি উঠে। 1 নম্বর তোমার জানা থাকলে এখানে নম্বর কাটার কোনো সম্ভাবনা নেই। ভারতে বাণিজ্যিক মৎস্য শিকারের উন্নতির জন্য 2টি গৃহীত ব্যবস্থা, মিনি স্টিল প্ল্যান্ট কি। এরপরে যেগুলো 3 নম্বরে, ভারতে বাণিজ্যিক মৎস্য শিকার গড়ে ওঠার কারণ কি কি, ক্রান্তীয় অঞ্চলে অবস্থানের জন্য ভারতে কিন্তু সেভাবে বাণিজ্যিক মৎস্যায়ন ক্ষেত্র গড়ে ওঠেনি, তাই কি ধরনের অসুবিধা পরিলক্ষিত হয়। পশ্চিম ও দক্ষিণ ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। এইটা গেল ভারতের পোর্শন থেকে। এছাড়া এরপরে 2 নম্বরের যে প্রশ্নগুলি আছে, জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যুস অ্যান্ড প্রবলেম, সেখান থেকে 2 নম্বরের প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, আর্সেনিক দূষণ বলতে কি বোঝো, আর্সেনিকোসিস কি, নমামি গঙ্গে প্রকল্প, এটাও কিন্তু নমামি গঙ্গে প্রকল্প, এটাও কিন্তু বারে বারে কোশ্চেন এসেছে। এখানে 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্নগুলো 2-1-এ ভাঙা থাকতে পারে, এমনকি 2 নম্বরের প্রশ্নগুলো 1+1-এ ভাঙা থাকতে পারে। তাই আমি এমসিকিউ পড়বো না, শর্ট কোশ্চেন জানবো না, এটা একদমই করবে না। জঙ্গলমহলে খনি খনন সম্পর্কিত ভূমিক্ষয়, অর্থাৎ খনি খননের কারণে যে ভূমিক্ষয় হচ্ছে, গঙ্গা নদীতে কি কি ধরনের বর্জ্য নিক্ষেপিত হয়, এইগুলো কিন্তু প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলকাতায় বায়ু দূষণের কারণ এবং স্বাস্থ্যের উপর তার প্রভাব, বায়ু দূষণ প্রতিরোধের জন্য গৃহীত ব্যবস্থাপনা, এটা জাতীয় রাজধানী অঞ্চলে। জঙ্গলমহলের খনি খনন সম্পর্কিত ভূমিক্ষয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নমামি গঙ্গাতেও দাগ দিয়েছি। আর্সেনিক দূষণের কারণ, এটাও 3 নম্বরের জন্য করবে। আর 3 নম্বরের জন্য অঞ্চলগুলো থেকে থাকছে, সুন্দরবন অঞ্চলে মনুষ্য বসতিতে বাঘের অনুপ্রবেশের কারণ, জঙ্গলমহল অঞ্চলে ভূমিক্ষয় রোধে গৃহীত 3টি ব্যবস্থাপনা। এছাড়া করবে তোমরা ডুয়ার্স অঞ্চলে বন্যপ্রাণী এবং মানুষের সংঘাত, এছাড়া সুন্দরবন অঞ্চলে বন্যপ্রাণী এবং মানুষের মধ্যে সংঘাতের কারণ এবং সংঘাত এড়ানোর উপায়গুলো। ফলে ভারতের পোর্শনগুলো তোমরা বুঝতেই পারছো, তোমাদের কিন্তু অনেক জানা কোশ্চেন থাকছে। সমস্যাটা তোমাদের হবে প্রাকৃতিক ভূগোল নিয়ে। প্রাকৃতিক ভূগোল নিয়ে তো আমি কথা বলেছি, আবারও তোমাদেরকে বিভিন্ন শর্টস ভিডিওতে কোন কোন প্রশ্ন কিভাবে পড়লে সহজভাবে বুঝতে পারবে সেটা আলোচনা করব। মাঝে একটা তোমাদেরকে ভিডিও দেবো যে কিভাবে তোমরা টাইম ম্যানেজ করবে। অবশ্যই চ্যানেলে চোখ রাখো। জিওগ্রাফিতে একদম 35-এ নম্বর তুলে আনতে হবে কিন্তু এবারে। এমসিকিউতে ফুল মার্কস উঠে, কিন্তু এখানেও তোমরা যে শর্ট কোশ্চেন টাইপ, মানে একটা 5 নম্বরের বাদ দিলে বাকি কিন্তু 2 নম্বর, 3 নম্বর এবং 3 নম্বরগুলো অনেক সময় ভাঙা থাকে, ফলে নম্বর কিন্তু ফুল নম্বর উঠে আসতেই পারে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপনি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করো। কালকের পরীক্ষা সবার খুব ভালো হোক, সবার জন্য একটা শুভকামনা।